আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ হলো অপেক্ষা করতেছেন। আমরা সকালেই আসতে চাইছিলাম, কিন্তু আপনারা সবাই কাজে ব্যস্ত থাকেন সকালে, যার কারণে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে ঘুরে আসলাম। মানে সময়টা তো কাটাইতে হবে, কারণ বের তো হয়েছি সকালে। তো যাই হোক, এই যে জমিটা দেখছেন এটা হলো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের মানে যুগান্তকারী একটা আগাম জাতের ফুলকপি উইনার। তা আমি জানি যে এই এলাকাতে অনেক কৃষক ফুলকপির আবাদ করেন। তো আপনারা খেয়াল করে দেখবেন যে উইনারের সাথে অন্য জাতের যে পার্থক্যগুলো, কারণ এটা কিন্তু জার্মানির একটা বীজ। জার্মানির নাম তো অনেকে শুনছেন এবং সবাই শুনছেন। এরা খুব বেশি প্রোডাক্ট তৈরি করে না, কিন্তু যেগুলো করে সেগুলো খুবই সুন্দর। তো এই যে কপিগুলো আপনারা দেখছেন, এই গাছের বয়স কত? এখানে মালিকটা কে এখানে? হ্যাঁ, 60 প্লাস না? আচ্ছা, এ পর্যন্ত কি হারভেস্ট করছেন আপনি? কতটুক কাটছেন? অল্প কাটছে, 5 বস্তা আর 2 বস্তা। আচ্ছা, তাহলে প্রথম যে কাটলেন তখন গাছের বয়স ছিল কতদিন? প্রথম 55 দিন। তার মানে 55 দিনেই কিন্তু কাটছে। এটা এই যে টানা যে ধরেন প্রায় 3-3.5 মাস বৃষ্টি হলো, এরপরে আবার রোদ উঠতেছে। মানে আমার বিশ্বাস আপনাদের এই বয়সে এই ধরনের আবহাওয়া বোধহয় আগে কখনো পান নাই। আমি পাই নাই, আপনারা হয়তো পাইছেন কিনা। তো এই রকম একটা আবহাওয়ার মধ্যে 55 দিনে উনি কিন্তু কপিটা কাটলো। আপনারা দেখেন কপিটার চেহারা দেখেন। আপনাদের কি কপি পছন্দ হয়েছে? এবং এটা আস্তে আস্তে যত লেট হবে এটার সাইজ কিন্তু তত বড় হইতে থাকবে, বুঝতে পারছেন? একটু শীত পাইলে আরো বড় হবে। হ্যাঁ, তো যারা একটু পরে হয়তো করছে, আপনার পরে ধরেন 15-20 দিন পর যারা বপন করছে তাদেরটা আরো বড় হবে। তো এটার কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে হলো একটা, দেখেন পাতা কিন্তু একদম খাড়া। দেখেন ফুলটাকে কিভাবে সে ঢেকে রাখছে, সরাসরি রোদ পড়তেছে না, প্লাস ধুলাবালি না পড়ার কারণে ফলটা সুন্দর থাকতেছে। এবং আপনারা দেখি পাতাটা কেটে কিন্তু পরিবহন করেন, কিন্তু আমি বগুড়ার ওদিকে দেখি টোটালটাই মানে পাতা দিয়েই কপিটাকে সুন্দর করে ঢেকে ট্রাকে লোড দেয়। এইভাবে নাই না? আচ্ছা, আর সব থেকে বড় যেটা গুণ এই বীজটার, সেটা হলো 100% বীজ অঙ্কুরোদ্গম হয়। মানে 100টা বীজ দিবেন, 100টাই গজাবে, একটা বীজও মিস হবে না। এবং মিস হয়েছে বলে আমি মনে করি না। ভাই কি চারা নিছিল নাকি বীজ নিছিল? গজাইছিল কেমন? আচ্ছা, তাহলে ধরেন একটা বীজের কিন্তু প্রথম যে গুণ সেটা হলো জার্মিনেশন, যেটা বাংলায় আমরা বলি অঙ্কুরোদ্গম। সেকেন্ড যে অপশনটা আসে যে আসলে মানে ফলটা কতদিনে আসতেছে এবং এই ফলটা বাজারের চাহিদার সাথে যায় কিনা। তো সেই দিক থেকে বিবেচনা করলে এবং সে কতটুক বর্ষা এবং গ্রীষ্ম সহনশীল জাত, মানে এই মুহূর্তে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদেরকে বড় গলায় যে বাংলাদেশে আগাম কপির জগতে উইনারের থেকে ভালো কোনো জাত এই মুহূর্তে বাংলাদেশে নাই। এক সময় কিন্তু আপনার এখানে বহুল প্রচলিত একটা জাত, আমি নাম বলবো না, খুব নাম ছিল, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কোনো জিনিসই চিরস্থায়ী না, আপনাকে সময়ের সাথে সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। যেহেতু এই জাতটা এখন সব থেকে হিট জাত, আপনাদেরকে এই জাতটা করতে হবে, তাতে আপনারা লাভবান হবেন। কোনো দিন মানে এ পর্যন্ত আমরা যে এই বীজ বা চারা নার্সারি থেকে সেলস হয়েছে, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটা কৃষক বলতে পারবে না যে এই জাতটা আবাদ করে সে লস খাইছে। আপনাদের পাশেই সকালে গেলাম, কার খেতে ওটা? আব্দুর রহমান ভাই, আপনাদের পরিচিতই বোধ হয়। হ্যাঁ, আমার কথা না, আপনাদের এলাকার লোক। অর্ধেক করছে আমাদেরটা, অর্ধেক করছে অন্য একটা জাত। 10 দিনের ব্যবধান, আমাদের 10 দিন পর ওইটা আবাদ করছে। কিন্তু আপনি যে যদি আপনাদের সময় হয় দয়া করে একটু দেখে আসবেন যে পার্থক্যটা কি। আমাদেরটা যে কয়টা চারা লাগাইছিল সব ঠিকই আছে, কিন্তু প্রতিযোগী যে আরেকটা জাত লাগাইছিল 50% কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এটা আমার কথা না, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আব্দুর রহমান আপনাদেরই এলাকার একজন কৃষক, শুনবেন। তো
তো এই রকম আমরা একটা জাত নিয়ে আসছি, এটা খুবই এলিট ক্লাসের একটা জাত, মানে কৃষকদেরকে কখনো সে মারে না, যেভাবে হোক যেরকম পরিবেশে হোক একটা ফল আপনাকে দিয়ে যাবেই, ঠিক আছে? তো যাই হোক, আপনারা আসলে অনেক কষ্ট করেন, সকাল থেকে এগুলো নিয়েই আলাপ করতেছিলাম যে এত কষ্ট করতেছেন আপনারা, আমরাও কিন্তু আপনাদের সাথে সাথে কষ্ট করি, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মূল্যায়ন পাচ্ছি না। কেমন আপনারা দাম না পাইলে তো আমরা আসলে লাভবান কখনোই হইতে পারবো না। তা আপনাদের উচিত হলো ইয়েস, মানে যুগ উপযোগী এবং সময় উপযোগী চিন্তা করে যে কোনো সবজির চাষ করা, যে কখন কোন জিনিসটা করতে হয়। আমরা কিন্তু লেট জাতের কোনো ফুলকপি আনি নাই, কারণ এ পর্যন্ত আমার দেখা লেট যারাই করছে ওই কোদাল দিয়ে দিয়ে কাটে আর ফেসবুকে পোস্ট দেয়, যার জীবনে করব না। তো তাহলে ওই জিনিস আমি করতে যাব কেন? আমি আগাম করব, আমি এটাতে দাম পাবো। তো এইটুকু আপনাদেরকে বলার উদ্দেশ্য যে উইনারের মতো ভালো জাত, হ্যাঁ, আপনারা এখানে তো আরো অনেক জাতগুলো আছে, আপনারাই দেখবেন এবং আমার এই কথাটা পরে মূল্যায়ন করবেন। আমি নাম বলবো না, আমি কারো নাম বলতে চাই না, আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে কোন জাতটা সব থেকে ভালো ফল দিছে এবং লাভবান হয়েছে, বাজারে নেওয়া মাত্র পাইকাররা টেনে নিছে, এটা আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। তা আপনাদের কি কোনো কিছু প্রশ্ন করার আছে আপনাদের? জি, আপনাদের এই জাত সারা মাস মানে সারা বছরে হয় না শুধু না, আমরা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেই, জুলাই থেকে সেপ্টেম্বরে আপনি সুইং করবেন, মানে বপন করতে পারবেন, তারপর আর দেয়া ঠিক হবে না। না, এটা অতি শীত এটা সহ্য করতে পারবে না। এবং কি তার আগে ধরেন জুলাইতে মানে দিলে হবে কি, ফুলটা অত বড় হবে না, একটু ছোট ছোটই হয়। জুনে যদি দেন হ্যাঁ। তাহলে অত বড় হবে না, তবে আমরা আমাদের আরএনডি তে ট্রাই করতেছি বেশ কিছু জাত, ভালো ভালো জাত, যেটা একদম ওই সময়টাতে মানে জুনের আগ পর্যন্ত, মানে জুলাইয়ের আগে কোনটা ভালো হবে আমরা এটা ট্রাই করতেছি। আমাদের আমরা ইনশাআল্লাহ দিব। তবে আমার দেখা মতে এবার যে জুলাই মাসের যারা প্রথম সপ্তাহে অনেকে লাগাইছে রংপুরের দিকে, তারা বিক্রি করে শেষ করছে, ওগুলো আপনার 600 650 গ্রাম করে হয়েছে এই জাতি। জি, মানে একজন লাগাইছে 20 দিনের চারা, আপনারা জানেন যে 30 থেকে 32 দিনের পুশ করো, চারা ইয়ে লাগাইতে লাগে, উনি 20 দিনের লাগাইছে, আমি ভয় পাইছিলাম। আসলে যে আমি বললাম কি যে আমরা যে এসে করছে, উনি জানেন না এটা উইনার, মানে আমাদের কিছু সমস্যার কারণে আমরা প্রচার প্রচারণা করতে পারিনি। তো এবার আমরা চিন্তা করছি যে আমাদের যদি এক